اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রবিউল আউয়াল পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায়ের জন্য অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস হিসাবে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনছিলাম। নবীজির জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুজিজাতুন নবী, নবীজির মুজিজা। মুজিজা কি জিনিস? মুজিজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অক্ষম বানানেওয়ালা, যে অপরকে অক্ষম বানিয়ে দেয়। অর্থাৎ এমন বিষয় যার মোকাবেলা কেউ করতে পারে না, যখন তার মোকাবেলায় কেউ করতে আসে সে অক্ষম হয়ে যায়, মুজিজা তাকে অক্ষম বানিয়ে দেয়, একে বলা হয় মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী যত রাসূল পাঠিয়েছেন সকলকেই এক বা একাধিক মুজিজা দান করেছেন। এই মুজিজা হচ্ছে তিনি যে নবী তার প্রমাণ, যে তিনি ঘটাতে পারেন, দেখাতে পারেন, আর এর মোকাবেলায় কেউ কিছু করতে পারে না, এর নাম হচ্ছে মুজিজা। সকল নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছে, কাউকে একটি, কাউকে দুটি, কাউকে আরও বেশি। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন সব মুজিজা আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। অন্য নবীদেরকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা, চারটা, পাঁচটা, আর আমাদের নবীকে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী ছিলেন সকল নবীকে আল্লাহ যা মুজিজা দিয়েছেন সব মুজিজা আমাদের নবীজিকে দান করা হয়েছে। এই জন্য মুজিজার আলোচনা অনেক লম্বা। এই মুজিজাতুন নবী, নবীজির মুজিজা, এটা হচ্ছে নবীজির নবী হওয়ার প্রমাণ। কেউ যদি নবী হয় এরকম বিষয় তিনি ঘটাতে পারেন, এটা হচ্ছে অলৌকিক শক্তি, আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি, অলৌকিক পাওয়ার যাকে আল্লাহ দান করেন। তিনি যখন নিজেকে নবী দান করেন, নবী দাবি করেন, যখন কেউ নিজেকে নবী দাবি করেন, নবী দাবি করার পর আল্লাহ তাআলা তাকে নবী প্রমাণ করার জন্য যে অলৌকিক ক্ষমতা, শক্তি, পাওয়ার দিয়ে থাকেন, এর নাম হচ্ছে মুজিজা। আমাদের নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছেন। আমাদের নবীর আগে যত নবীকে যত মুজিজা দিয়েছিলেন, আগে সেই নবীদের দু একটা মুজিজার কথা শুনি। একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম খলিল রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম খলিলের মুজিজা কি আমরা সবাই জানি। আগুনে ফেলা হলো, 40 দিন আগুনে থাকলেন, আগুনে একটা পশম পর্যন্ত জ্বালানোর শক্তি হলো না। এটা হচ্ছে ইব্রাহিম খলিলের মুজিজা। দুনিয়াতে কোনো মানুষকে এমন আছে যাকে আগুনে ফেলা হবে, আগুনে তাকে পোড়াবে না? আছে এমন কোনো মানুষ? নাই। এটা ইব্রাহিম খলিলের মুজিজা। একজন নবী ছিলেন, তার নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুটি মুজিজা দান করলেন। এক নম্বর মুজিজা, হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। দুনিয়াতে কোনো মানুষ এমন থাকতে পারে যে হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়, এটা হবে তার জাদু। আর নবী যখন ফেলে দেন আর সাপ হয়, এটা হচ্ছে মুজিজা। জাদু আর মুজিজার পার্থক্য হলো যখন দুইটা একত্র হয়, জাদু পরাজিত হয়, মুজিজা বিজয়ী হয়। এই হলো বৈশিষ্ট্য। হযরত মূসা আলাইহিস সালামের আরেক মুজিজা ছিল, তিনি বগলের নিচে হাত নিতেন, নিয়ে এইভাবে হাত সামনে ধরতেন, অটোমেটিক হাত লাইটের মতো আলো জ্বলতে থাকত। এই দুই মুজিজার কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নবী বানালেন আর তাওরাত কিতাব দান করলেন। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা,
হে মুসা, তোমার ডান হাতে এটা কি? এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। এই লাঠিটাও আবার শ্বশুর দেওয়া ছেলামি। হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালাম। বিয়ে হওয়ার পর শ্বশুর মিয়া জামাই মিয়াকে আদর করে ডেকে বললেন যে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি অভাবী মানুষ। এই একটা লাঠি আছে, এই লাঠিটা যারা নবী হযরত আদম নবী জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, পরস্পরায় নবীদের হাতে এটা চলমান। আমার বিশ্বাস তুমিও নবী হবে। হযরত মুসা আলাইহিস সালাম তখন নবী হননি। এই লাঠি হযরত শুআয়ব আলাইহিস সালাম জামাই হযরত মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ প্রশ্ন করলেন, হে মুসা, তোমার হাতে এটা কি? আমরা হয়তো উত্তর দিতাম লাঠি। তিনিও এতটুকু উত্তর দিলেন, কিন্তু দিয়ে ক্ষান্ত হননি, আর কিছু বলা শুরু করলেন। এর কারণ আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ হলো, এই সুযোগটা মিস করা তো ঠিক না। যতক্ষণ সম্ভব কথা বলতে থাকি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি। ও মূসা, তোমার হাতে এটা কি? তার সাধারণ উত্তর হচ্ছে এটা একটা লাঠি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি। আল্লাহ তাআলা কিন্তু প্রশ্ন করেন নাই এই লাঠি দিয়ে তুমি কি করো, কিন্তু তিনি বলবল করে উত্তর দিয়ে যাচ্ছেন। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর করি। ওয়া আহুশশু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে গাছের পাতা পারি ছাগলকে খাওয়ানোর জন্য। উত্তর দেওয়া শুরু করলেন। এই কিছুক্ষণ উত্তর দেওয়ার পর তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ যদি বলেন, ওই মিয়া তোমার এত কিছু জিজ্ঞেস করছি, থামো, এমন ধমক যদি দেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম সামনে সংক্ষেপ করলেন আর বললেন, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহ আরও কাজ আছে, আপনি বললে আমি বলবো, নাহলে বলবো না। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম প্রথম পর্যায়ে দু একটি কথা আল্লাহর অনুমতি ছাড়াই মহব্বতের কারণে বললেন, কিন্তু আবার ভয় পেয়ে গেছেন, বেশি কথা বললে আবার ধমক নিয়ে আসে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া পেলেন না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, হে মূসা আরও কিছু কর থাকলে তুমি কও। থেমে গেলেন। তো আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এটা শুধুমাত্র লাঠি তুমি ভাবতেছ, তোমার হাতের লাঠিটা ফেলে দাও। قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। হে মূসা, হাতের লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাম ফেলে দিলেন। فإذا هي حية تسعى, সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে সাপ এখন দৌড়াদৌড়ি করতেছে। মূসা আলাইহিস সালাম কয়, হায় হায়, হইল কি? আমার লাঠি হয়ে গেল, শুধু তাই না, এখন এই সাপ যদি আমার ধ্বংস করে। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মূসা লা তাখাফ, ভয় পাইও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, সাহস করে হাতের মধ্যে ধরো, আবার এই সাপকে আমি লাঠি বানিয়ে দেব। সানুঈদুহা সিরাতাহাল উলা ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এক নম্বর মুজিজা দিলাম, এই লাঠি ছেড়ে দিবেন, সাপ হয়ে যাবে। 2 নম্বর, তোমার হাত বগলের নিচে নিয়ে যাও, বের করে আনো। এই হাত লাইটের মতো আলো জ্বলতে থাকবে। অন্ধকার রাতে তোমার চলতে কষ্ট হবে না। এই লাইট দিলাম যেন অন্ধকারে চলতে পারো। এই 2টি মুজিজা দিয়ে দিলেন। বলছিলাম, নবীর মুজিজার মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম যখন নবী হলেন, এবার ফেরাউনের সাথে তার দ্বন্দ্ব শুরু হলো। ফেরাউন ভাবলো মূসার এই লাঠি একটা সাপ, তো কি হয়েছে? ফাজামা সাহারাতু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলা করার জন্য ফেরাউন পুরা মিশরে ঘোষণা করলো, যত জাদুঘর আছে সব আসো। এবার জাদুঘররা আসলো, 70,000 জাদুঘর, প্রত্যেকে 2টা করে, একটা লাঠি একটা রশি, 2টা করে নিয়ে আসলো। এবং একটা লাঠি দিয়ে একটা সাপ, একটা রশি দিয়ে একটা সাপ। 70,000 জাদুঘর 1,40,000 সাপ বানিয়ে। কতটি? 1,40,000 সাপ। সবকে বলে দিচ্ছি শুধু মুজিজা বোঝানোর জন্য। এবার বিশাল ময়দানে একদিক থেকে 1,40,000 সাপ আসতেছে মূসা আলাইহিস সালামের দিকে, মূসা আলাইহিস সালামকে খাওয়ার জন্য। আর মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি।
আল্লাহ বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, লাঠিটা ছেড়ে দাও। এবার আল্লাহ কোরআনে বলছেন, যখন মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়ে ফাতালকাফু মা ইয়াফিকুন, এক লাঠি 1,40,000 সাপকে মুহূর্তে পেটের ভিতরে নিয়ে গেছে। এর কি অর্থ? মুজিজার মোকাবেলায় পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। জাদুঘররা প্রথমে ভেবেছিল মুসা নামক লোকটা আমাদের মতোই জাদু, সুতরাং সে আমাদের কিছু করতে পারবে না। কিন্তু যখন দেখলো যে আমাদের 1,40,000 সাপ 1 সেকেন্ডও টিকলো না, মুহূর্তের ভিতরে শেষ, সব জাদুঘররা বুঝে ফেলল যে এই মুসা আমাদের মতো জাদুঘর না, তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, সব জাদুঘরেরা মুহূর্তের সাজদায় লুটিয়ে পড়লো আর বলল, মুসা আলাইহিস সালামের অনুসরণ করে আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলাম। আমার বোঝানোর উদ্দেশ্য, মুসা আলাইহিস সালামের মুজিজার নাম কি? সাপ হয়ে যাওয়া লাঠি। আর 2 নম্বর, বগলের নিচে হাত রাখো আর ছাড়ো, লাইট হয়ে যাবে। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা আরো চমৎকার। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঈসা নবীর মুজিজা আলোচনা করেছেন। وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطَّيْرِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ। আল্লাহ বলেন, আমি একজন রাসূল পাঠালাম বনি ইসরায়েলের কাছে। তিনি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন নিয়ে আসলেন, মুজিজা নিয়ে আসলেন। তিনি বললেন যে মুজিজা হচ্ছে এমন একটি বিষয় যে আমার মুজিজা হলো, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তৈর, আমি মাটি দিয়ে পাখি বানিয়ে ফেলি। ফাআনফুখু ফীহি, এর মধ্যে ফু দিই। ফু দেওয়ার সাথে সাথে পাখিটা জীবিত হয়ে উড়তে উড়তে মানুষের সামনে উড়াল দিয়ে চলে যায়। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালামের যে এই মুজিজা পাখি, এটা যতক্ষণ পর্যন্ত মানুষের সামনে থাকতো ততক্ষণ উঠতে পারত, কারণ এটা মুজিজা, মানুষ দেখার প্রয়োজন। যখন মানুষের দৃষ্টির আড়ালে চলে যেত, আবার এটা মারা যেত, জায়গায় শেষ হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষের সামনে মাটির টুকরা হাতে নিতেন, ফু দিতেন, পাখি হয়ে যেত, উড়ে আকাশে চলে যেত। وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ। হযরত ঈসা আলাইহিস সালামের 2 নম্বর মুজিজা, তিনি মানুষকে দেখে বলতেন, তুমি সকালবেলায় ডাইল বা আলু ভর্তা দিয়ে ভাত খাইছো। অর্থাৎ আগে আগে বলে দিতে পারতেন কে কী খায় আসছে। চেহারা দেখে বলে দিতেন, আজকে তুমি শুটকির লাড়া খাইছো, আর আজকে তুমি গরুর গোশত খাইছো। আবার একথাও বলে দিতেন যে দুপুরে গিয়ে তুমি কী খাইবা। বলুন তো, এমন বলতে পারা এটা নবীজির বৈশিষ্ট্য, নবীর বৈশিষ্ট্য। হযরত ঈসা আলাইহিস সালাম আরেক মুজিজা, وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِ اللَّهِ, জন্মান্ধ কুষ্ঠরোগীর মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা সাথে সাথে ভালো হয়ে যেত। জন্মান্ধ, যার চিকিৎসা করে ডাক্তার করতে পারে না, চোখে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে ভালো। কুষ্ঠরোগী হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে ভালো। শুধু তাই না, وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ, হযরত ঈসা পয়গম্বরের মুজিজা, মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে ডাক দিলে জীবিত হয়ে তিনি দাঁড়ায়া যেতেন। কবরের কাছে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা, কবরে শুয়ে আছো, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে বের হয়ে আসো। তিনি বলতে দেরি হতো, কিন্তু জীবিত হয়ে বের হতে দেরি হতো না। এগুলো সব কার মুজিজা? হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। একজন নবী ছিলেন, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়ে ইউসুফ নবীকে বানিয়েছেন। এমন সুন্দর আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকেও বানান, এমন সুন্দর করে বানিয়েছেন। লম্বা লম্বা ঘটনা, শুধু হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজাটা বোঝার জন্য বলছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি থাকতেন মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর।
তার ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন। লম্বা ঘটনা। আজিজে মিসরের স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনের কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনৈতিক কর্মের দিকে আহ্বান জানালেন। আপনারা হয়তো ভাববেন যে তার নাম ছিল জুলাইখা। হাই হাই, জুলাইখা কত চরিত্রহীন একটা মহিলা, কেমনে এরকম আকাম কুকামের দিকে আহ্বান জানালো। কিন্তু ঐতিহাসিকগণ লিখেছেন জুলাইখা এত খারাপ ছিল না। একটি যুবক ছেলে এত সুন্দর যদি হয়, আর একজন যুবতী নারী এক ঘরে যদি থাকে আর কোনো বাধা না থাকে, তখন কার চরিত্র কতটুকু পবিত্র তখন বোঝা যাবে। এই জন্য জুলাইখা এত খারাপ ছিল না, কিন্তু 24 ঘন্টা এক জায়গায় থাকলে আর এমন সৌন্দর্য দেখলে কোনো মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই জন্য কেউ ঐতিহাসিকগণ লিখেছেন এত খারাপ ভাবার কোনো কারণ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা সেজে গুজে পরিপাটি হয়ে তিনি নিজের দিকে আহ্বান করলেন, ইউসুফ হাই তালাক, এদিকে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন যে আমার ইমানের পরীক্ষা শুরু হয়েছে, ইমান হেফাজত করতে হবে, আল্লাহর পয়গম্বর। তিনি চিন্তা করলেন আমি যদি এখানে বসে শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ইমান হেফাজত করব, শুধু দোয়াই কাজ হবে না, দাওয়ারও দরকার আছে। জুলাইখা করলো কি, 7টা গেটে 7টা তালা মারল। ভিতরের গেট, তারপরে 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 একদম মূল বাহিরের গেট পর্যন্ত 7 গেটে 7টা তালা মারল, মাইরা এবার আহ্বান জানালো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন শুধু দোয়াই তো কাজ হবে না, আমার চেষ্টা করতে হবে। দরজাটা 10 হাত দূরে, আমি আমার সাধ্যমতো দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাই, এই গ্যাপটা পূরণ করি। হযরত ইউসুফ দৌড় দিলেন, গেটের কাছে যাবেন। জুলাইখা কয়, মোল্লার মাথা খারাপ হয়, এত বড় একটা তালা মারছি, তুমি যাইবা কেমনে? চেষ্টা করলে তো কাম হতো না। সুতরাং আজেরা দৌড়াদৌড়ি করে মাথা ফাটায় লাভ নাই। আমি যা করতে চাই, তোমাকে যা যেদিকে আহ্বান করছি সেইটাকে তুমি সাড়া দাও, এটাই বুদ্ধিমানের কাজ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা রেখে দৌড় দিলেন। প্রথম তালার কাছে যখন গেলেন, যাওয়া মাত্রই দরজার তালা খুলে গেল। এটা হযরত ইউসুফ নবীর মুজিজা। তালা খুলে গেল। জুলাইখা আহা, তালা দিয়ে খুলে গেল রে। সামনে গেলেন, আরেক গেট, ওইটার তালাও খুলে গেল। সামনে গেলেন, আরেক গেট, ওইটার তালাও খুলে গেল। এইভাবে 7 গেটের 7 তালা খোলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বাইরের বাইরে, একদম মেন রোডে। এমন সময় জুলাইখার স্বামী আসতেছে অফিস থেকে, একদম মুখোমুখি, বুঝছেন তো? ইউসুফ নবী, জুলাইখার স্বামী আর জুলাইখা। জুলাইখার পেছন দিক থেকে ইউসুফকে দৌড়াইতেছে ধরার জন্য, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মরক্ষার জন্য তিনি পালাইতেছে। এক পর্যায়ে জুলাইখা জামার মধ্যে টান দেওয়া ধরার পরে জামা পিছন দিক থেকে ছিঁড়েও গেছে। যখন জুলাইখা আর ইউসুফ একদম মুখোমুখি আজিজে মিসরের সামনে, মহিলা মানুষের ষড়যন্ত্র যে কত ভয়াবহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলার আগেই দপ করে জুলাইখা বলা শুরু করলো, দেখছেন কেমন দুষ্ট ছেলে, তুমি বাসায় না থাকার কারণে আজকে সে এমন এমন করা শুরু করছে। আমার চরিত্র যদি ভালো না হইতো, আজকে যে কি অবস্থা হইতো। কে কয়? কে কয়? জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম উনি তো গোলাম, ইনি বললেন আমি তো কিছু করি নাই, উনি তো চুপ কর, এত কথা বলিস না, আমি বলতেছি না কথা, বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলার পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে না। একতরফা ভাবে ইউসুফকে দোষী বানানোর জন্য জুলাইখা বলেই যাচ্ছে। যখন এমন কোনো ঘটনা ঘটে, যদি হাই রোডে এরকম হয়, আশপাশে মানুষরা কী করবো, দৌড়ে তামসা দেখার জন্য আসে। মহল্লার লোকজন ভাঙ্গা পড়ছে তামসা দেখার জন্য। আর সি 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 শুনছুনি কি হয়েছে? কি কয়, অর্থমন্ত্রীর বউ আর গোলাম, সি সি সি, মুখ দিয়ে কোন দিত না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একতরফা যখন জুলাইখা দোষারোপ শুরু করলো, এমন সময় দেখা যায় একজন মহিলা কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে সেখানে তামাশা দেখার জন্য উপস্থিত। ওই বাচ্চার জবান আল্লাহ করে দিলেন। বাচ্চার বয়স কয়েক মাস মাত্র, কয়েক মাস। এই বাচ্চা একটা ভাষণ দিল, এই ভাষণটা সূরা ইউসুফের উল্লেখ আছে। ইন কানা কমিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন।
وإن كان قميصه قد من دبر فصدقت وهو من الكاذبين হে মিশরের বাসীরা শুনে রাখো, ইউসুফ দোষী না জুলাইখা দোষী তা যাচাই করার জন্য আমি একটা ফর্মুলা দিচ্ছি। এই ফর্মুলার অনুসরণ করা বের হয়ে যাবে কে দোষী। ছোট্ট বাচ্চা যখন এই বক্তব্য দিল, সকলের দৃষ্টি এখন কার দিকে? বলুন কার দিকে? বাচ্চার দিকে। বাচ্চা বলে কি? এবার শুনো, বাচ্চা বলতেছে তা ইউসুফ নবীর জামার দিকে তাকায় দেখো, জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বুঝবা জুলাইখা পিছন থেকে টান দিয়া ধরছে তাকে ধরার জন্য, আর ইউসুফ আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করছে, তাই পিছন দিক থেকে ছেঁড়া। তাহলে দোষী হবে জুলাইখা, ইউসুফ হবে নির্দোষ। আর যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে ইউসুফ হচ্ছে দোষী আর জুলাইখা হচ্ছে নির্দোষ। যখন এই বাচ্চা এই বক্তব্য দিল, এখন সকলের নজর কোন দিকে? বলেন কোন দিকে? ইউসুফের জামার দিকে। ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন সবাই তাকায় দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পিছনের দিক থেকে ছেঁড়া, এবার তো সবাই বুঝে গেছে কার দোষ। জরুর কার দোষ? এখন আজিজে মিসর চিন্তা করলো এটা নিয়ে বাড়াবাড়ি করলে, কথা কাটাকাটি করলে ইজ্জত নষ্ট হবে। তাড়াতাড়ি আজিজে মিসর এটাকে সমাধান দিল, বলল ইন্না কাইদাকুন্না আযীম, জুলাইখা তোমাদের ষড়যন্ত্র বড় ভয়াবহ, তোমরাই ক্ষতিকর, তুমি ভুল করেছ, সুতরাং ওয়াস্তাগফিরি লিযামবিক, আল্লাহর কাছে তুমি মাফ চাও, তওবা করো। আর ইউসুফকে বলেন ইউসুফ আরিদু আন হাদা, এই জিনিসটা মনে রাখো না, চলো বাসায় চলো। দুজনকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর এই বিষয়টা পুরা মিশরে হইচই শুরু হয়ে গেছে। বুঝলি তো এরকম ঘটনা ঘটলে কি হবে? ওই জমানা ফেসবুক ইন্টারনেট ছিল না, এরপরেও কথার চাষ চলে ফেসবুকে, ইন্টারনেটে, পত্রপত্রিকা, সব জায়গায় খালি একটাই কথা। ও কি কথা? ও সি 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 সি, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটে নাই। একটা গোলামের সাথে মন্ত্রীর বউ আর কোনদিন সি সি সি, পুরা মিশরে তুলফা। এখন জুলাইখার বান্ধবী যারা, তারাও জুলাইখার একটা, জুলাইখা তোমারও তো আগে ভালো মনে করছিলাম, তোমার চরিত্র কেমনে তো নষ্ট হইল, একটা গোলামের সাথে অপকর্ম করার জন্য তোমার মনে কেমনে চাইল পৌঁছে। সবাই কারে দোষে? জুলাইখারে দোষ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য জুলাইখা দেখেছে, অন্য কেউ তো দেখে নেই। জুলাইখা ভাবলো এইভাবে আমার তারা তুহমত দিতেছে, একটু চেষ্টা করে তাদের তুহমত ভাঙার দরকার। একদিন দাওয়াত করছে সব বান্ধবীদেরকে, আমার বাড়িতে আসো, কথার কথা আগামীকাল সকাল 10 ঘটিকায় তোমরা সবাই আমার বাসায় আসবে। সবাইকে দাওয়াত করছে, এক হল রুমে বসানো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে এক রুমে বসায় রাখছে। সবার হাতে একটা করে ছুরি, একটা করে লেবু দিছে। আর পেছে যখন 10টা 1 মিনিট হবে, 10টা 1 মিনিট 1 সেকেন্ড, তো রিংটোন বাজানো হবে, বেল দেওয়া হবে, তখন তোমরা সবাই লেবু কাটবা। এটা একটা মজার উপহাস। যখন এমন করলো সবাই রেডি, ঘড়ির দিকে তাকানো আছে, 10টা 1 মিনিট 1 সেকেন্ড হবে, তো সবাই কি কাটবে? আর ওই দিক থেকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওপর রুম থেকে ঠিক 10টা 1 মিনিট 1 সেকেন্ড যখন হবে, তো হুকুম দেওয়া রাখছেন ঠিক ওই সময় তুই বেরোবি, এদিক দেখালে ওখানে, এদিকে বের হয়ে ওইদিকে চলে যাবে, বাস এত আর কিচ্ছু না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সময় মতো ওই দিক থেকে যখন হলরুমে ঢুকাই দিল, আর এই দিক দিয়ে তাদেরও টাইম হয়েছে, এবার কাটা শুরু হয়েছে। কোরআন কারিমে আল্লাহ বলেছেন ফাকাত্তা'না আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে কুচি কুচি করে ফেলল। ওয়াকুলনা, বলল হাশা লিল্লাহি মা হাযা বাশারা, আল্লাহ কসম করে বলতে পারি ইনি কোনো মানুষ নন, ইন হাযা ইল্লা মালাকুল কারীম, নিঃসন্দেহে ইনি সম্মানী কোনো ফেরেশতা হবে, মানুষ কখনো এত সুন্দর হতে পারে না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য হচ্ছে কার মুজিজা? ইউসুফ তোমার মুজিজা, আল্লাহ প্রদত্ত। এইগুলো সংক্ষেপে বললাম যে অন্যান্য নবীদের কি মুজিজা ছিল। এবার আসুন আমাদের নবীজির মুজিজার মধ্যে আসি। আমরা তো তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপছি অন্য নবীর মুজিজার প্রসঙ্গে, এবার আমাদের নবীর মুজিজা আলোচনা শুরু হওয়ার দরকার আছে না নাই? আমাদের আয়েশা বলেন হুসনে ইউসুফ
দমে ঈসা ইয়াদে বাইদাদারি আহা হামাদারান্দ তুতনহাদারি। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে যত মুজিজা দান করেছেন, এর মধ্যে ইউসুফ নবীর সৌন্দর্য, আর মূসা আলাইহিস সালামের লাঠি, আর হযরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করা সহ সকল মুজিজা আমার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ইনি তো জীবিত করেছেন মরা মানুষ, যার মধ্যে আগে প্রাণ ছিল, যার মধ্যে আগে কি ছিল? প্রাণ ছিল। প্রাণ একসময় এই দেহের সাথে ছিল, এমন মানুষকে তিনি জীবিত করেছেন। আর আমাদের নবীজির অসংখ্য ঘটনা বলা যাবে, বলা শুরু করলে শুধু দু একটা সিম্পল ঘটনা বলবো। নবীজি মিম্বরে বসে, নবীজির এই মিম্বর তখনও বানানো হয়নি। মিম্বর বানানোর আগে জুমার দিন নবীজি খুতবা দিতেন একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে। খেজুর গাছ ওই বাগান থেকে কেটে আনা হয়েছে, এখানে রাখা হয়েছে পিলার, এই পিলার হিসেবে তার মধ্যে হেলান দিয়ে নবীজি খুতবা দেন। যারা মসজিদে নববীতে গিয়েছেন, আপনারা তো সাধারণ মানুষ, প্রত্যেকটা খুঁটির মধ্যে এক একটা আরবি লেখা আছে। আমি যখন রিয়াজুল জান্নায় ঢুকছি সবগুলো লেখা পড়ছি, এর মধ্যে একটা খুঁটিতে লেখা আছে উস্তুওয়ানাতুল হান্নানা। উস্তুওয়ানা শব্দের অর্থ হল খুঁটি, আর হান্নানা শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী। যখন খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন, এক সাহাবী নবীর জন্য একটা মিম্বর বানায় আসলেন, এই 3 তাকওয়ালা মিম্বর। এরপর নবীজি মিম্বরে বসলেন। সাহাবী খেয়াল করছেন একটা খেজুর গাছে হেলান দিয়ে নবীজির তো আরাম হয় না, কষ্ট হয়, তাই মিম্বর বানিয়ে দিলেন, বসতে আরাম হবে। নবীজি মিম্বরে বসলেন আর খেজুর গাছটাকে সরাই একটু দূরে রেখে দিলেন। খেজুর গাছটা সরাইতে দেরি, খেজুর গাছ ক্রন্দন করা শুরু করতে দেরি হয়নি। বুখারী শরীফের হাদিস, খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে আর বিলাপ করতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ ছিল যে আপনি আমাকে আপনার থেকে বিচ্ছিন্ন করে দিলেন? তখন নবীজি বললেন, খেজুর গাছকে লক্ষ্য করে কাছে ডাকলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি কি এতে খুশি যে তুমি আমার সাথে জান্নাতে থাকবে? খেজুর গাছ বলে, আমি অবশ্যই খুশি। এরপর নবীজি ওই খেজুর গাছটা মসজিদে নববীর এক জায়গায় স্থাপন করে দিলেন, রেখে দিলেন। আর ওই জায়গায় এখন অত্যাধুনিক পিলার স্থাপন করা আছে, আর ওই পিলারের মধ্যে লেখাও আছে উস্তুওয়ানাতুল হান্নানা, ক্রন্দনকারী খেজুর গাছ। যে খেজুর গাছ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে এই খেজুর গাছ পর্যন্ত জীবিত হয়ে গেছে। নবীজি কিন্তু খেজুর গাছকে বলে নাই তুমি জীবিত হও, শুধুমাত্র নবীজির সোহবত পেয়েছে, এতে এই খেজুর গাছ জীবিত। তাহলে কার মুজিজা বড় হইল? খেজুর গাছ তো কেমন পর্যন্ত কোনোদিন কথা বলার শক্তি নাই, কান্না করার শক্তি নাই। যে মানুষকে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত করেছিলেন, ওই মানুষটা তো একসময় জীবিত ছিল, সে হাসতে পারতো, কাঁদতে পারতো, কথা বলতে পারতো। পক্ষান্তরে খেজুর গাছ, আমরা যাকে মৃত মনে করি, এমন খেজুর গাছকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হও বলার প্রয়োজন নাই, শুধু সুহবতের থেকেই জীবিত হয়ে গেছে। আল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফের সৌন্দর্য তো এটা এমন সৌন্দর্য যেই সৌন্দর্য তারা সহ্য করতে পারে না, অসহনীয়। আর আমাদের নবীজির সৌন্দর্য এমন যা সহনীয়, যে সৌন্দর্যের কাছে আসলে মানুষ অতিষ্ঠ হয় না। ইউসুফ নবীর সৌন্দর্যের কাছে গেলে মানুষ অতিষ্ঠ হয়। কথাটা একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। সূর্যের আলো, চাঁদের আলো, পার্থক্য আছে না নাই? কোন আলোর প্রতি মানুষের মায়া, মমতা, মহব্বত বেশি? সূর্যের আলো আলো বেশি দেয়, চমকাই বেশি, কিন্তু দুপুর বেলায় কষ্ট লাগে, তাই সূর্যের আলোর দিকে তাকাইতে চায় না। আবার কেউ তাকায় থাকলে চোখের মধ্যে ধাঁধাইয়া যায়, বিরক্ত হয়। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, তাকে আল্লাহ তাআলা এমন কিছু আলো দান করেছেন, এমন সৌন্দর্য দান করেছেন। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসু ওয়া লিল আফাকি শামসু ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি
ওয়াশামসি তাতলু বাদাল আশারি। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো আমার নবীর সৌন্দর্য, আমার নবীর মুজিজা। আকাশের একটি সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, যদি বলুন সুবহানাল্লাহ। ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি, আকাশের সূর্য উদয় হয় ফজরের পরে। ওয়াশামসি তাতলু বাদাল আশারি, আর আমার সূর্য উদয় হয় আমার ঘরে এশার নামাজের পরে। আর অনেক কথা আছে, ঐতিহাসিকরা এই কথাগুলোকে কেউ কেউ ভিত্তিহীন বলেছেন, সেদিকে যাওয়ার প্রয়োজন নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উপরে শুধুমাত্র মিশরের নারীরা আসক্ত ছিল, আর আমার নবীর সৌন্দর্যের উপরে শুধু মিশরের নারী না, আসমান জমিনের সমস্ত মাখলুক আমার নবীর সৌন্দর্যে মুগ্ধ ছিল। বলতে গেলে অনেক কথা বলার প্রয়োজন। যখন নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার পর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা খুশি। নবীজির তো বাবা নাই, চাচা আছেন, দাদা আছেন, দাদাই ছিলেন মূল মুরব্বী। মুহূর্তের মধ্যে একটা ঘোষণা আসলো। হযরত আমিনা শুনলেন কে যেন ঘোষণা করছে, এই বাচ্চাকে মুহূর্তের জন্য গায়েব করে দাও। বাচ্চাকে গায়েব করে দেওয়া হলো। আমিনা তার সন্তান পাচ্ছেন না। কিছুক্ষণ পরে আবার বাচ্চা চলে আসলো। ঘোষণাকারী ঘোষণা দিল, এই বাচ্চাকে গায়েব করে আসমান জমিন, সাত আসমান সাত জমিনের সমস্ত মাখলুককে দেখিয়ে দাও যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ম্লান করে দেওয়ার জন্য সবচেয়ে সুন্দর মাখলুক তৈরি করছেন। আমাদের আমিনা বলেন, আমার পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন পেটে, তখন থেকে আমি একটা নূর দেখতে পেলাম, যেই নূরের আলোতে রোম পারস্য সাম্রাজ্যের ভবনগুলো আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। এটা হচ্ছে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগ থেকে নূর এবং সৌন্দর্যের ঝলক শুরু হয়েছে। হযরত আমিনা বলেন, আমার এই সন্তানের চাইতে সুন্দর কোনো সন্তান আমি মক্কা নগরীতে কাউকে দেখিনি। হালিমা সাদিয়া এসে বলেন, ও আমিনা, তুমি তো মক্কার মানুষ, মক্কায় থাকছো, আমি তায়েফের মানুষ, সন্তান প্রতিপালন করা হচ্ছে আমার কাজ। সুতরাং আমি মক্কায় আসি, মদিনায় যাই, বিভিন্ন এলাকায় যাই, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো এই পর্যন্ত বহু সন্তানকে লালন পালন করেছি, বহু বড়দের সন্তান আমি দেখেছি, কিন্তু আমি কসম করে বলি, শুধু মক্কায় নয়, মক্কা মদিনা সহ আমি যতদূর পর্যন্ত দেখেছি, এর চাইতে সুন্দর কোনো সন্তান আমার নজরে পড়ে নেই। কে বলে এই কথা? হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া এই কথা বলার পরে নবীজি দাদা আব্দুল মুত্তালিব আগে আসছে। আব্দুল মুত্তালিব কো, আমিনা, তোমার কথা তুমি রাখো, তুমি আর কি জানো, খালি মক্কার খবর জানো। আর হালিমা সাদিয়া, তুমি বেড়ি মানুষ, 2-3 এলাকার বাইরে তোমার খবর রাখার কোনো কারণ নেই। আমি পুরুষ মানুষ, সারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করা আমার কাজ, সারা দুনিয়াতে বহু ব্যবসা বাণিজ্য করেছি, বহু মানুষের সন্তানদেরকে দেখার সুযোগ হয়েছে, বহু সুন্দর সুন্দর মানুষ আমি দেখেছি। এই সব মানুষ দেখার পর আর আমার নাতিকে দেখার পর আমার বিশ্বাস হয়েছে, আমার নাতির চাইতে সুন্দর কোনো মানুষ আমার নজরে এই পর্যন্ত পড়েনি। এই কথা বলার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলেন যে, তোমরা নবীর দাদা আব্দুল মুত্তালিব, তুমি তো মানুষ মাত্র, কয়েকটা দেশ বেশি থেকে বেশি ভ্রমণ করতে পারো। আমি জিবরাইল ঘোষণা করছি, আমার 7 আসমান দেখা আছে, 7 জমিন দেখা আছে, সকল মানুষের চেহারা আমার দেখা আছে, সকল ফেরেশতার চেহারা আমার দেখা আছে, সকল জিনের চেহারা আমার দেখা আছে। আমি আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার মতো সুন্দর কোনো মাখলুক তৈরি করে বলে, আমি এমন সুন্দর আর কাউকে দেখিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও জিবরাইল, ও আমেনা, মুহাম্মদের মা আমেনা আর দাদা আব্দুল মুত্তালিব আর হালিমা সাদিয়া, তোমরা দেখবে কোত্থেকে আমি আমার এই বন্ধুর মতো সুন্দর করে কোনো মাখলুককে তো বানাই নাই, আমি বানাই নিলে তোমরা দেখতাম। তবে আমাদের নবীজির এই সৌন্দর্যে মুক্ত হয়ে মানুষ অতিষ্ঠ হতো না, অস্থির হতো না, মাত্র মুগ্ধের মতো ভালোবেসেই যেত আর পাগল হয়েই যেত, কিন্তু লাড়াছাড়া হইত না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন পূর্ণিমার রাত
নবীদের কাছে আইসা একদিন আকাশের দিকে তাকায়, আকাশের চাঁদের দিকে, আরেকবার নবীদের চেহারার দিকে তাকায়। হযরত জাবের একবার নবীর দিকে, আরেকবার চাঁদের দিকে, একবার নবীর দিকে, আরেকবার চাঁদের দিকে। নবীজি জিজ্ঞাসা করে, জাবের কি দেখো? হুজুর, আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি, দুই চাঁদের মধ্যে একটু বা পার্থক্য বোঝার চেষ্টা করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পার্থক্য বুঝছো? ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদের গায়ে কিছু কালো দাগ আছে, কিন্তু জমিনের চাঁদের গায়ে সামান্যতম, চাঁদের গায়ে যেমন দাগ নাই, চাঁদের চরিত্রের গায়ে কোনো দাগ নেই। আল্লাহ জামালে হুসনি ইউসুফ পর সিরফ আশিক जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर आशिक सारी जहानी है। আম্মাজান আয়েশা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর শুধুমাত্র মিশরের নারীরা পাগল ছিল, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন সৌন্দর্যে কুল মাখলুকাত পাগল। বলুন তো কার দাম বেশি? যেন বলুন কার দাম বেশি? সুতরাং নবীজির শুধু মুআজিজা বলতে কয়েক জুমার প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজার নাম হচ্ছে কোরআন। সবচেয়ে বড় মুআজিজার নাম কি? সমস্ত নবীগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার মুআজিজার সাথে সাথে বিদায় হয়ে গেছে। কোন নবী দুনিয়াতে বেঁচে নাই আর তার মুআজিজা দুনিয়াতে বেঁচে নেই। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল মৃত মানুষকে জীবিত করা। এখনো পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে খ্রিস্টান পরিচয় দেয়, ঈসা আলাইহিস সালামের উম্মতি বলে দাবি করে। খ্রিস্টান, কোন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের কোনো মুআজিজা দেখাইতে পারবে না। কোন খ্রিস্টান বলতে পারবে না যে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ইনি মরা মানুষকে জীবিত করেন। আমরা মরা মানুষকে জীবিত করতে পারি না, ঠিক আছে, অন্তত মরা ঘাসকে হলো যেটা করতে পারি। বলেন কোন খ্রিস্টানের কাছে এই মুআজিজা আছে? নাই। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত যারা নিজেদেরকে বর্তমানে ইহুদি দাবি করে, ইহুদিদের কাছে মূসা আলাইহিস সালামের কোনো মুআজিজা নাই। হযরত মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল হাতের লাঠি, ছিল হাতের বগলের নিচে নিয়ে আলো জ্বালাই দিত। এরকম কোনো মুআজিজা কোনো ইহুদির কাছে নাই। আর আমাদের নবীর এক নম্বর মুআজিজা ছিল এই কোরআন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অবিকৃত অবস্থায় কোরআন এখনো আছে। নবীর জামানায় কোরআনের পাওয়ার ছিল যেমন, এখনো কোরআনের পাওয়ার তেমন। না পার্থক্য আছে? তবে হ্যাঁ, এটা ঠিক, নবীর জবান থেকে কোরআন বের হলে কোরআনের সাথে নবীর পাওয়ার সাথে দুই পাওয়ার একত্র হলে যে শক্তিটা হতো, এখন হয়তো কোরআনের পাওয়ার আপন জায়গায় ঠিক আছে। এখন তো কোরআন তেলাওয়াত করে আমার মতো নাপাক মুখ দিয়ে, যার কারণে আমার শক্তিটা আর পায় না। নবীজির শক্তির সাথে যখন কোরআনের শক্তি একত্র হতো, দলে দলে শুধু কোরআন শুনেই মানুষ মুসলমান হয়ে যেত। আর এখন শুধু কোরআনের শক্তি আপন জায়গায় আছে, কিন্তু দেখবেন ছুরিতে ধার আছে, আপনি চাইলে এই ছুরিতে গরু জবাই করতে পারবেন। হাতে যদি শক্তি না থাকে এই ছুরিতে গরু জবাই হবে? হাতেও শক্তি থাকতে হয়, ছুরিতেও ধার থাকতে হয়। কোরআনেরও পাওয়ার অবশ্যই আছে, কিন্তু কোরআন যে তেলাওয়াত করবে তার পাওয়ার লেস হয়ে যাওয়ার কারণে এখন কোরআন তার পাওয়ার দেখাইতে পারে। মূল সমস্যা এই জায়গায়। এটা কোরআনের সমস্যা না আমার সমস্যা, আমার আপনার সমস্যা। আমাদের আমল খারাপ, আমাদের ঈমান নষ্ট। এই জন্য কোরআন থাকা সত্ত্বেও আমরা কোরআনের পাওয়ার দিয়ে এই সমাজকে আলোকিত করতে পারছি। আমার ভাইয়েরা, কোরআন নবীর সবচেয়ে বড় মুআজিজা তার প্রমাণ। আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল শুরু করলেন, প্রথমে ঘোষণা করলেন, মক্কার কাফেররা বলল, আরে কোরআন নিয়ে তো মাতামাতির দরকার নেই, এটা মুহাম্মদ নিজের মাথা। বলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বি'আশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মিন দুনিল্লাহি ইন ইসতাতাতুম ইন কুনতুম সাদিকিন। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানান। যদি তাদের কথা সত্যি হয়, তো মুহাম্মদ যদি কোরআন বানাতে পারেন, তিনি একজন মানুষ, সুতরাং তোমরাও তো বানাইতে পারবা। তোমরা কোরআন বানানো শুরু করে দাও। আল্লাহ বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ
বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আসমান জমিনের সকল মানুষ, সকল জিন যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহর কোরআনের মতো একটা কোরআন রচনা করার জন্য এবং পরস্পরে একে অপরকে যদি সহযোগিতা করে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, এই কোরআনের মতো একটা কোরআন কেউ বানাতে পারবে না। প্রথমে আল্লাহ বলছেন পারলে একটা কোরআন বানায় নিয়ে আসো। কয়েকদিন পর আল্লাহ বললেন এক কোরআন তো বানানো সম্ভব না, অন্তত 10টা সূরা বানায় নিয়ে আসো। সেটাও সম্ভব না। তাহলে আল্লাহ বললেন এক কাম করে শুধু একটা সূরাই বানাও। কয়টা সূরা? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। পারলে এক সূরা বানিয়ে নিয়ে আসো, সকলে মিলেমিশে একে অপরকে সাহায্য করে। এরপর আল্লাহ পরক্ষণে বলেন ফাইন লাম তাফআলু, পারলে না তো, সময় তো দিলাম, পারলাম না তো, ওয়ালান তাফআলু, অতীতে যেমন পারো নাই ভবিষ্যতে কোনোদিন পারবা না। এই কোরআন চ্যালেঞ্জ করেছে। আপনারা কি মনে করেন এই চ্যালেঞ্জ গ্রহণ করে নেই? কেউ গ্রহণ করেছে। ভিতরে ভিতরে বহু মানুষ চেষ্টা করেছে দেখে কোরআনের মতো একটা সূরা বানাইতে পারে। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার নাম হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসার। মাত্র এক লাইনের 3টি আয়াত, ছোট্ট ছোট্ট। এরকম একটা ছন্দমিল সম্পন্ন এবং সাহিত্যপূর্ণ এবং ভবিষ্যতের সংবাদ দেওয়ার মতো এই সব কিছু মিলায় এমন এক লাইনের শুধুমাত্র 3টি ছোট্ট আয়াত বিশিষ্ট একটা সূরা কেউ বানাইতে পারল না। মক্কা জমানায় সমস্ত কাফেররা, পণ্ডিতেরা চেষ্টা সাধনা করার পরেও এক পর্যায়ে অক্ষমতা ঘোষণা করে বলল মা হাদা ইল্লা কালামুল বাশার, এটা মানুষের কথা হতে, মা হাদা কালামুল বাশার, এটা মানুষের কথা হতেই পারে না। মানুষের কথা হলে আমরা তার মোকাবেলা করতে সক্ষম হতাম। বলেছিলেন মুজিজা কাকে বলে, যে সকলকে অক্ষম বানিয়ে দেয়। কোরআন নবীর জমানায় শুধু না, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে অক্ষম বানিয়ে দিয়েছে। কেউ পারছে না এই কোরআনের মোকাবেলা করতে। এই জন্য কোরআন হচ্ছে একটু মুজিজা। নবী চলে গিয়েছেন কিন্তু মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীদের আরও অনেক মুজিজা আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরও কিছু বলবো। নবীদের 2 নম্বর মুজিজা ছিল মেরাজ, 7 আসমান 7 জমিন তিনি ভ্রমণ করেছেন। আরেক মুজিজা ছিল আঙ্গুলের ইশারায় নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। বলবো আগামী দিনে ইনশাআল্লাহ। সেই চাঁদের ফাটল এখনো আছে। আজ তো চাঁদ বিজ্ঞানীদের হাতে চলে আসছে, চাঁদ পর্যন্ত মানুষ গিয়েছে। সেই চাঁদ পর্যন্ত যাওয়ার পরে সেখানে গিয়ে যারা অমুসলিমরা গিয়েছিল, চাঁদের ফাটল দেখে এসে দুনিয়াতে এসে তারা কালির ওপরে মুসলমান হয়ে গেছে। 1500 বছর আগের চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য এখনো চাঁদের মধ্যে আছে। যারা চাঁদে যায় সেই দৃশ্য দেখে 1500 বছর পরেও তারা মুসলমান হচ্ছে। এই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন মহান নবী দান করেছেন। আরেক দিক থেকে আমরা বড়ই হতভাগা, কপাল পোড়া, এত বড় বিশাল সম্মানের অধিকারী নবী পাওয়া সত্ত্বেও আমরা নবীর আদর্শ না মেনে, কতজনের আদর্শ মেনে যে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পরকালেও ক্ষতিগ্রস্ত হব, এই জন্যই আমরা কপাল পোড়া। এই জন্য আসল শপথ গ্রহণ করি, প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমার জীবনটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে সাজাবো, নিজেও ধন্য হব, অপরকেও ধন্য করব। এটাই হচ্ছে রবিউল আউয়াল মাসের সাধনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।